وقال الله سبحانه وتعالى قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا وقال الله سبحانه وتعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال عليه الصلاة والسلام من قال لا إله إلا الله مخلصا دخل الجنة قيل وما إخلاصها قال أن تحجزه عن محارم الله وقال عليه الصلاة والسلام مثل المؤمن والإيمان كمثل فرس في آخيته يجول ثم يرجع إلى آخيته وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به وقال عليه الصلاة والسلام من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. میرے انتہائی محترم عزیزوں، سب سے پہلے یہ بات جان لینی چاہیے کہ اصل ہدایت اور تربیت جو ملے گی اور عمل کی استعداد جو پیدا ہوگی وہ فرشتوں کی مجالست، ان کی صحبت اور ہمارے حلقوں میں ملائکہ کی شرکت ہو. اگر ہمارے حلقوں میں وہ حلقہ علم کا ہو یا ذکر کا ہو یا تعلیم کا ہو یا تزکیہ تبلیغ کا ہو، اگر ان حلقوں میں فرشتوں کی شرکت نہیں ہے اور فرشتوں کی مجالست نہیں، حدیث کا آتا ہے کہ جہاں لوگ حلقہ لگا کر اللہ تعالی کے احکام کے تذکرے کرتے ہیں، فرشتے ان حلقوں کو آسمان تک اپنے پروں سے گھیر لیتے ہیں. سمجھتے تھے یہاں ان فرشتوں کے پروں میں رہنے سے، ان فرشتوں کے پروں میں رہنے سے اللہ تعالیٰ کی طرف سے اس طرح ہدایت کا نور دلوں میں اترتا ہے. اس طرح مرغی کے پروں میں انڈوں کے ہونے سے ان انڈوں کے اندر حیات پیدا ہوتی ہے، اس میں بچے پیدا ہو جاتے ہیں. یہ وضوئی بات ہے. یہ بڑے غم اور افسوس کی بات ہے کہ اس وقت دینی مجلسوں میں فرشتوں کو روکنے اور فرشتوں کو حاضر نہ ہونے اور فرشتوں کے ان مجلسوں پر نہ اترنے کے لیے ہر دینی مجلس کوشش کر رہی ہے کہ کسی طرح فرشتے ہماری مجلسوں میں، ہمارے درس اور تدریس میں، ہماری تعلیم اور تزکیے میں اور ہمارے تبلیغ اور اجتماعات میں فرشتے شریک نہ ہوں. میں بہت ضروری بات کرتا ہوں. اس وقت سارے نظام میں یہ کوشش چل رہی ہے کہ فرشتے ہمارے حلقوں میں شریک نہ ہوں. میں بات میں بالکل یقین کے ساتھ، دعوے کے ساتھ، دلیل کے ساتھ عرض کر رہا ہوں کہ ہمارے رواجی طریقوں نے فرشتوں کے نزول کو اور فرشتوں کی صحبت کو اور دینی مجلسوں میں فرشتوں کے شریک ہونے کو ہماری رواجی شکلوں نے روکا ہوا ہے. یہ پکی تکی بات ہے. আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী ও প্রিয় বন্ধুরা, হযরতজি প্রথমে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। মরুচারী আরবরা বলে, আমরা ঈমান আনলাম। আপনি বলুন, তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করলাম। সূরা আল হুজুরাত 14। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ইরশাদ করেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে
ও ধৈর্যের উপদেশ দিয়েছে। সূরা আল আসর 1-3। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান দাখালাল জান্নাহ। কিলা ওয়ামা ইখলাসুহা? ক্বালা আন তাহজিজাহু আন মাহারিমিল্লাহ। যে ব্যক্তি একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। জিজ্ঞেস করা হলো, এর একনিষ্ঠতা কি? তিনি বললেন, তা তাকে আল্লাহর হারাম করা বিষয়গুলো থেকে বিরত রাখবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, মাসালুল মুমিনি ওয়াল ঈমানি কামাসালি ফারাসিন ফি আখিয়াতিহি ইয়াজুলু সুম্মা ইয়ারজিউ ইলা আখিয়াতিহি। মুমিন এবং তার ঈমানের উদাহরণ হল খুঁটিতে বাঁধা ঘোড়ার মতো। ঘোড়াটি আশেপাশে চড়ে বেড়ায়, কিন্তু পুনরায় তার খুঁটির কাছেই ফিরে আসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমাদের কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার প্রবৃত্তি আমি যা নিয়ে এসেছি অর্থাৎ দিন তার অনুসারী হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমাদের কেউ যদি কোনো অন্যায় কাজ হতে দেখে তবে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে দেয়। যদি তাতে সক্ষম না হয় তবে মুখ দিয়ে উপদেশ দিয়ে তা পরিবর্তন করে, আর যদি তাতেও সক্ষম না হয় তবে অন্তর দিয়ে তা ঘৃণা করে। আর এটি ঈমানের সর্বনিম্ন স্তর। আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী ও প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম এই কথাটি জেনে নেওয়া উচিত যে আসল হেদায়েত ও পবিত্রতা এবং আমলের যোগ্যতা যা তৈরি হয় তা হল ফেরেশতাদের সাহচর্য এবং আমাদের দ্বীনি মজলিসগুলোতে ফেরেশতাদের অংশগ্রহণ। আমাদের দ্বীনি মজলিসগুলো চাইতা ইলমের মজলিস হোক, জিকিরের মজলিস হোক, তালিমের মজলিস হোক কিংবা দাওয়াত ও তাবলিগের মজলিস হোক, যদি এই মজলিসগুলোতে ফেরেশতাদের অংশগ্রহণ না থাকে এবং ফেরেশতাদের সাহচর্য না থাকে, হাদিসে আসে যে যেখানে মানুষ জমা হয়ে আল্লাহর হুকুমের আলোচনা করে ফেরেশতারা সেই মজলিসগুলোকে আসমান পর্যন্ত নিজেদের ডানা দিয়ে ঘিরে ফেলে। হযরত মাওলানা ইলিয়াস রহম বলতেন, ফেরেশতাদের এই ডানার ছায়ায় থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের নূর অন্তরে এমনভাবে প্রবেশ করে যেভাবে মুরগির ডানার নিচে ডিম থাকার কারণে ডিমের ভেতর প্রাণ সৃষ্টি হয় এবং বাচ্চা জন্ম নেয়। আমি একটি অত্যন্ত জরুরি কথা আর্জ করছি। এটি বড়ই দুঃখ ও পরিতাপের বিষয় যে বর্তমান সময়ে দ্বীনি মজলিসগুলোতে ফেরেশতাদের আসার পথে বাধা সৃষ্টি করার জন্য এবং ফেরেশতাদের এই মজলিসগুলোতে না নামার জন্য প্রত্যেক দ্বীনি মজলিসই যেন চেষ্টা করছে যাতে করে কোনোভাবে ফেরেশতারা আমাদের মজলিস, আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের তালিম তারবিয়াত এবং আমাদের তাবলিগ ও ইজতেমায় শরিক না হতে পারে। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছি। বর্তমানে পুরো ব্যবস্থায় এই চেষ্টা চলছে যেন ফেরেশতারা আমাদের হালকায় শরিক না হয়। আমি এই কথাটি পূর্ণ ইয়াকিন ও প্রমাণের সাথে আর্জ করছি যে আমাদের প্রথাগত পদ্ধতিগুলো ফেরেশতাদের অবতরণ এবং দ্বীনি মজলিসগুলোতে তাদের উপস্থিতিকে রুখে দিয়েছে। এটি একটি নিশ্চিত কথা। लेकिन एहसास मुर्दा हो चुका है। तावीलात का ऐसा दरवाजा खुला है जिसने हर हराम को हलाल कर दिया। सोचिए आप, जिब्राइल अलैहिस्सलाम हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के पास आसमान से वही लेकर आते हैं, लेकिन घर में दाखिल नहीं हो रहे। आप बाहर आइए। क्या बात है जिब्राइल, तुम तो हमारे यहाँ आते थे, क्यों नहीं आ रहे हो? कि जी बात यह है कि जिस घर में तस्वीर होती है वो तस्वीर घर के अंदर नहीं है, वो तस्वीर घर के दरवाजे पर जो पर्दा लटका हुआ है, जो असल दरवाजे का पर्दा बाहर के हुक्म में होता है। কিন্তু মানুষের অনুভূতি মরে গেছে। ব্যাখ্যার তাওইলের এমন দরজা খুলে গেছে যা প্রত্যেক হারামকে হালাল করে দিয়েছে। চিন্তা করুন আপনারা, জিব্রাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমান থেকে ওহী নিয়ে আসতেন, কিন্তু তিনি ঘরে প্রবেশ করছেন না। আপনি বাইরে এলেন, বললেন, জিব্রাইল তুমি তো সব সময় আমাদের কাছে আসো, আজ ঘরে প্রবেশ করছো না কেন?
জিব্রাইল আলাইহিসসালাম বললেন, কথা হলো এই যে যে ঘরে ছবি বা তাসবির থাকে আমরা সেই ঘরে প্রবেশ করি না। সেই ছবিটি ঘরের ভেতরে ছিল না, সেই ছবিটি ছিল দরজার পর্দার ওপরে। দরজার পর্দা তো ঘরের বাইরের হুকুম রাখে, এটি বোঝার বিষয়। ঘরের দরজার পর্দার উপরে ঘোড়ার ছবি আঁকা ছিল, মানুষের ছবিও নয়। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আমি ভেতরে আসতে পারবো না, এই ছবিগুলো আমাকে আপনার ঘরে প্রবেশ করতে বাধা দিচ্ছে। চিন্তা করুন আপনারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় মক্কা মুকাররমায় প্রবেশ করছেন, বাইতুল্লাহর চাবি আপনার হাতে, সমস্ত ক্ষমতা আপনার কাছে। আপনি এসে বাইতুল্লাহর দরজার 2 চৌকাঠে হাত রেখে দাঁড়িয়ে গেলেন, কিন্তু ভেতরে প্রবেশ করলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, ভেতরে প্রবেশ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, আমি এমন ঘরে কিভাবে প্রবেশ করব যেখানে ছবি রয়েছে? আমি এই ঘরে প্রবেশ করব না, আমি ওই ঘরে প্রবেশ করতে পারি না যেখানে ছবি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পর্দাটি ছিঁড়ে ফেললেন শুধুমাত্র এই জন্য যেন জিব্রাইল আলাইহিসসালাম ভেতরে আসতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভেতরে প্রবেশ করেননি ততক্ষণ যতক্ষণ না ছবিগুলো সরানো হয়েছে। জিব্রাইল আলাইহিসসালাম আপনার ঘরে প্রবেশ করছেন না, আবার আপনি আল্লাহর ঘরে প্রবেশ করছেন না। একটু চিন্তা করুন তো আমি কি বলছি। কারণ বাইতুল্লাহর ভেতরে ছবি ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, আপনি বাইরে অপেক্ষা করুন, আমি ব্যবস্থা করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু পানি নিয়ে এলেন, গরম পানি আনলেন এবং বাইতুল্লাহর ভেতরে যত ছবি আঁকা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এখন তাশরিফ আনুন, সব ছবি পরিষ্কার হয়ে গেছে। मैं इंतजाम करता हूँ। उमर रज़ी अल्लाह तआला अन्हु खून लाए, गर्म पानी लाए और लाकर सारी तस्वीरें जो बैतुल्लाह के अंदर बनी हुई थी उन सबको मिटाया और मिटाकर साफ करके कहा आप सल्लल्लाहु अलैहि वसल्लम से, अब तशरीफ लाइए, तस्वीरें साफ हो गई। हम ये बात सोचते हैं, इतने बयानात, इतनी तकरीरें, इतने मुज़ाकरे, इतनी नशर व इशाअत, कोई हद नहीं है, लेकिन अमल की इस्तादाद नहीं है। अमल की इस्तादाद नहीं है, तक़वा नहीं है, आदमी के अंदर हराम से बचने की क़ुव्वत और ताकत नहीं है। जितनी नशर इशाअत है इतना इर्तिदाद भी ज्यादा है। क्या वजह है? किसकी एक वजह है सिर्फ कि अमल की इस्तादाद के पैदा होने के लिए अल्लाह ने जो ज़ाब्ता बनाया था, आप गौर कीजिए, जिब्राईल अलैहिस्सलाम ने आप सल्लल्लाहु अलैहि वसल्लम को 3 मरतबा इतनी जोर से खींचा है मुआनका करके कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं कि मेरी बर्दाश्त से बाहर हो गया। क्यों? इसलिए कि अंदर एक कुव्वत पैदा करनी है बात को कबूल करने की। मैं इसका आपको मिसाल दे रहा हूँ। আমরা কি এই কথাটি চিন্তা করি? এত বায়ান, এত বক্তৃতা, এত মুজাকারা, এত প্রচার প্রসার, এর কোনো সীমা নেই, কিন্তু আমলের কোনো যোগ্যতা নেই, আমলের হিম্মত নেই, তাকুয়া নেই, মানুষের ভেতরে হারাম থেকে বাঁচার কোনো শক্তি ও ক্ষমতা নেই। প্রচার প্রসার যত বাড়ছে ধর্মত্যাগ তত বাড়ছে। এর কারণ কি? এর মাত্র একটি কারণ, আমলের যোগ্যতা ও হিম্মত পয়দা হওয়ার জন্য আল্লাহ তাআলা যে নিয়ম বানিয়েছেন সেটি আমাদের বুঝতে হবে। জিব্রাইল আলাইহিসসালাম ওহী নিয়ে আসার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার এত জোরে চেপে ধরেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এটি আমার সহ্যের বাইরে চলে গিয়েছিল। কেন? যাতে করে ভেতরের আমলের যোগ্যতা তৈরি হয়, কথা কবুল করার শক্তি তৈরি হয়। আমি এটি উদাহরণ হিসাবে দিচ্ছি। मेरा दोस्तों, हमारी मजालिस में मोबाइल का इस्तेमाल और तस्वीर कशी, मैं खुदा की कसम खाकर कहता हूँ, हमारे जलसे, हमारे इज्तिमात, हमारी दीनी मजलिसें फरिश्तों की शिरकत से महरूम हैं। আমার প্রিয় বন্ধু ও বুজুর্গরা, আমাদের মজলিসগুলোতে এই মোবাইলের ব্যবহার এবং ছবি তোলা, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমাদের এই জলসা, ইজতেমা এবং দ্বীনি মজলিসগুলো ফেরেশতাদের উপস্থিতি থেকে মাহরুম, বঞ্চিত। और इस पर एहसास मुर्दा हो गया है और लोग तावीलें करके इस हराम काम के अंदर ऐसे मुब्तला हैं, ये समझते हैं दीनी इसलिए फैलेगा। मुझे आपकी इस राय पर हैरत है। आप समझते हैं हम दीन के लिए कर रहे हैं, आप सारी हदें पार कर गए हराम की और आपको नजर आ रहा है कि इसमें दीनी फायदा हो रहा है। इसलिए हमने आज किया, ये सबसे पहली बात है। हम इस बात का दिल से आज़म करें
कि इंशाअल्लाह इस हराम काम से हम आपको बचाते हैं। ये हराम काम तो तस्वीर कशी तो बाजार में नहीं हो सकती। आप दीनी मजलिसों की में ये हरकत दीनी मजलिसों में करें, ये तो बाजार में भी तस्वीर कशी हराम है। किसी इंसान की तस्वीर बनाना ये कतअन हराम है, और फरमाया हर तरह का मुसव्विर जहन्नम में जाएगा। आप तावील करके हदीस को झुटलाएं और आप तावील करके हदीस के मतलब को बदलें हराम को हलाल करने के लिए, यह कोई समझदारी की बात नहीं है। এর অনুভূতি মরে গেছে এবং মানুষ ব্যাখ্যার মাধ্যমে এই হারাম কাজের মধ্যে এমনভাবে লিপ্ত হয়েছে যে তারা মনে করে এভাবেই দিন ছড়িয়ে পড়বে। আপনাদের এই চিন্তাধারার ওপর আমার বিস্ময় জাগে। আপনারা মনে করছেন আমরা দিনের জন্যই করছি। আপনারা হারামের সব সীমা পার করে গেছেন, অথচ আপনাদের মনে হচ্ছে এতে দিনই ফায়দা হচ্ছে। তাই আমি আরজ করছি, এটিই প্রথম কথা। আমরা অন্তরের সাথে সংকল্প বা আজম করি যে ইনশাআল্লাহ এই হারাম কাজ থেকে আমরা নিজেদের বাঁচাবো। ছবি তোলা তো বাজারেও হতে পারে না। আপনারা এই কাজ দিনই মজলিসে করছেন। তসবির খাতা বা ছবি তোলা তো বাজারেও হারাম। কোনো মানুষের ছবি বানানো এটা অকাট্য হারাম এবং বলা হয়েছে প্রত্যেক ছবি প্রস্তুতকারী জাহান্নামে যাবে। আপনি ব্যাখ্যা দিয়ে হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করবেন। আপনি হারামের জন্য হাদিসের অর্থ বদলে দেবেন। এটি কোনো বুদ্ধিমানের কাজ নয়। ইবনে আব্বাস রা এর কাছে এক ব্যক্তি এলো। সে বলল, আমি শুনেছি আপনি এই ফতোয়া দিয়েছেন যে যে ব্যক্তি ছবি বানিয়ে বিক্রি করবে তার উপার্জন হারাম হবে। ইবনে আব্বাস রা বললেন, একদম ঠিক কথা, এটাই ফতোয়া যে ছবি বিক্রেতার উপার্জন হারাম। ওই ব্যক্তি ঘাবড়ে গেল এবং অত্যন্ত পেরেশান হয়ে গেল। সে বলল, হে ইবনে আব্বাস, আমি তো চরম বিপদে পড়ে গেলাম, কারণ আমি এই কাজ ছাড়া আর কিছুই জানি না। এটাই আমার পেশা, এটাই আমি শিখেছি। এখন আমি কিভাবে আমার বাচ্চাদের লালন পালন করব এবং আমার প্রয়োজন পূরণ করব? আপনি কোনো সুযোগ বা অবকাশ গুঞ্জাইশ বের করে দিন। তিনি বললেন, ছবি বানানোর কোনো অবকাশ নেই। যদি তুমি অন্য কোনো কাজ নাও জানো, তবুও ছবি বানিয়ে বিক্রি করে বাচ্চাদের লালন করার কোনো অবকাশ দিনে নেই। আমরা সাহাবায়ে কেরামের এইসব বাণী এবং রসুলুল্লাহ এর শিক্ষাকে একপাশে ছুঁড়ে ফেলে দিয়েছি এই ধারণায় যে এতে আমাদের দিনই ফায়দা হচ্ছে। মৌলিক কথাটি হলো এই যে আমরা অন্তরের সাথে সংকল্প করি যে আমরা এই হারাম কাজ থেকে নিজেদের বাঁচাবো। কারণ আসল জিনিস হলো আমলের হিম্মত তৈরি হওয়া। আমলের হিম্মত তখনই তৈরি হয় যখন মানুষ নিজেকে হারাম থেকে বাঁচায়। কিন্তু যখন অন্তরে গায়রুল্লাহর অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কিছুর প্রভাব তৈরি হয়ে যায়, তখন মানুষের জন্য প্রতিটি হারাম কাজ করা সহজ হয়ে যায়। তাই সর্বপ্রথম কাজ এবং প্রথম উদ্দেশ্য হল অন্তরের মোড়ককে অর্থাৎ রুখকে সঠিক করা। দুনিয়া থেকে আখেরাতের দিকে, বাতিল থেকে হকের দিকে, উপকরণ থেকে আমলের দিকে এবং গায়রুল্লাহ থেকে আল্লাহ জাতের দিকে বান্দা যেন নিজের ঝোঁক পরিবর্তন করে। এটাকে বলা হয় তাওজিহ। তাওজিহ মানে হল হৃদয়ের মোড়ককে সঠিক করা। আম্বিয়া আলাইহিস সালাম এসে সর্বপ্রথম হৃদয়ের এই মোড়ককে সঠিক করতেন। এটি আম্বিয়া আলাইহিস সালামের প্রথম কাজ। তারা আল্লাহর পরিচয় এবং তার তাওহিদ বোঝাতেন। তারা এসে মানুষদের হৃদয়ের হালত বদলে দিতেন, কারণ মানুষের হৃদয়ের ঝোঁক বিগড়ে গিয়েছিল। হৃদয়ের মোড় বদলে যাওয়ার অর্থ হল বান্দার অন্তরে গায়রুল্লাহ জায়গা করে নেওয়া। তারা চন্দ্র, সূর্য এবং আসমানের আকৃতিগুলোকে আল্লাহর পরিবর্তে শক্তিশালী মনে করত। তারা গায়রুল্লাহকে উপাস্য বা মাবুদ মনে করত। আম্বিয়া আলাইহিস সালাম এসে সর্বপ্রথম আল্লাহর পরিচয় করিয়েছেন। বর্তমান সময়ের মুসলমান কায়নাতের প্রতিটি জিনিসের পরিচয়ে মগ্ন হয়ে আছে। জমিনে কি আছে, আসমানে কি আছে, চন্দ্র সূর্যে কি আছে, বিজ্ঞানে কি আছে, সব কিছুতে মুসলমান আছে। কিন্তু যদি কোথাও মুসলমান না থাকে তবে সেটি হল আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে। অথচ প্রথম কাজ হল আল্লাহর একত্ববাদ এবং তার বড়ত্ব ও কুদরতের বর্ণনা করা, যাতে আল্লাহর পরিচয়ের মাধ্যমে হৃদয় থেকে গায়রুল্লাহর প্রভাব খতম হয়ে যায়। কারণ জগতের সব বেদিনী গায়রুল্লাহর প্রভাবের কারণে। মানুষ হক নষ্ট করে গায়রুল্লাহর প্রভাবে, চুরি করে গায়রুল্লাহর প্রভাবে, অন্যের অধিকার খর্ব করে
গায়রুল্লাহর প্রভাবে, ফরজ নষ্ট করে গায়রুল্লাহর প্রভাবে। যখন তার হৃদয়ে সৃষ্টির প্রভাব বসে যায় তখন সে আল্লাহর হুকুম এবং মানুষের হক সব নষ্ট করতে থাকে। এক ব্যক্তির অন্তরে যদি এই কথা বসে যায় যে আমার কামিয়াবি বা সফলতা এই উপকরণ বা আসবাবের মধ্যে, তখন সে এতিমের জমি দখল করে আসবাব জোগাড় করবে, সে এতিমের দোকান দখল করে সফল হতে চাইবে, সে চুরি করে আসবাব জোগাড় করবে, খেয়ানত করে করবে, ব্যবসায় মিথ্যা বলে করবে, সুদি কারবার করে করবে। দুনিয়ার যত হারাম এবং যত অধিকার নষ্ট করার কাজ আছে তার মৌলিক কারণ একটাই, তা হলো আল্লাহর পরিবর্তে অন্য কিছুর বড়ত্ব অন্তরে থাকা, এছাড়া আর কিছুই নয়। সাহাবায়ে কেরাম যখন ঈমান আনলেন তখন তারা নিজেদের অতীত জীবনের ওপর চিন্তা করলেন যে তারা আগে কি করতেন। তারা বলতেন, আমাদের কাছে সবচেয়ে বড় নেয়ামত হল ঈমানের নেয়ামত। তারা নিজেদের অতীত জীবন নিয়ে চিন্তা করতেন এবং বলতেন, যদি এই ঈমান না থাকত তবে আমাদের দুনিয়াবী জীবনই জাহান্নাম হয়ে যেত। তাই আমি আরজ করছি যে প্রথম এবং বড় নেয়ামত হল ঈমান। ঈমানের অর্থ হল আল্লাহর জাতের মহিমা অন্তরে পয়দা হওয়া। ঈমানের প্রথম দাবি এটি। এ কারণে আম্বিয়া আলাইহিসসালাম এসে সর্বপ্রথম আল্লাহর তৌহিদ বায়ান করতেন। তারা গায়রুল্লাহর ওপর আল্লাহর পরিচয়কে প্রাধান্য দিতেন। তারা বলতেন, আল্লাহর ওপর ঈমান আনো। যখন তাদের জিজ্ঞেস করা হতো আল্লাহ কি, রহমান কি, আমার প্রিয় বন্ধু ও বুজুর্গরা, এই জন্য বলা হয়েছে ঈমান বিল গায়েব হলো আসল। যে জিনিস দেখে বিশ্বাস করা হয় এবং সত্য বলে মানা হয় তাকে ঈমান বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্বিয়া আলাইহিসসালামের কাছে তাদের কম সবসময় এই দাবি করত যে আপনি আমাদের গায়েবী ব্যবস্থা দেখিয়ে দিন, তবেই আমরা বিশ্বাস করব। জান্নাত দেখিয়ে দিন, জাহান্নাম দেখিয়ে দিন, নাউজুবিল্লাহ। কেউ কেউ তো এই পর্যন্ত বলেছে যে আমাদের সরাসরি আল্লাহকে দেখিয়ে দিন, আরিন আল্লাহ জাহরাতান, আমাদের সরাসরি আল্লাহকে দেখান, আমাদের আগে আল্লাহকে দেখান, তবেই আমরা আপনার কথা বিশ্বাস করব। আমার প্রিয় বন্ধু ও বুজুর্গরা, ঈমান বিল গায়েব হল এটি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর তাঁরই আস্থায় ভিত্তিতে অদেখা বিষয়ের উপর ইয়াকিন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর তাঁরই আস্থার ভিত্তিতে যে বিশ্বাস করা হয় তাকেই ঈমান বিল গায়েব বলে। তাই নবী যে সংবাদ নিয়ে আসবেন সেই সংবাদ হবে পরিস্থিতির উল্টো, বাহ্যিক অবস্থার উল্টো, মেজাজ ও পরিবেশের উল্টো। নবীর আনা খবর পরিস্থিতির বিপরীত হবে, এমনকি যুক্তিরও, আকলের বিপরীত হবে। এটি এক আজব ব্যাপার। আল্লাহ তাআলা কোরআনে ঈমান বিল গায়েবের এমন সব জিনিস বয়ান করেছেন যা মানুষ নিজের আকল বা যুক্তির বিরুদ্ধে গিয়ে আল্লাহর নবীর খবরের ভিত্তিতে বিশ্বাস করে। আমি একটি উদাহরণ দিচ্ছি। কোরআনে আছে জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন আগুন। 1000 বছর পর্যন্ত সেই আগুনকে দাউ দাউ করে জ্বালানো হয়েছে, যার ফলে তা লাল হয়ে গেছে। এরপর আরও 1000 বছর জ্বালানো হয়েছে, ফলে তা সাদা হয়ে গেছে। এরপর আরও 1000 বছর জ্বালানো হয়েছে, ফলে তা কালো কুচকুচে হয়ে গেছে। আপনারা জাহান্নামের আগুনের ভয়াবহতা আন্দাজ করুন। আল্লাহু আকবার। এক সাহাবী, সম্ভবত হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহ, তিনি আগুনের পাশে বসা ছিলেন। আগুন জ্বলছিল। তিনি বললেন, তোমরা কি জানো এই আগুন কি বলছে? তোমরা কি জানো এই আগুন কি বলছে? আগুন জ্বলার সময় কাঠ চরচর করার যে শব্দ হচ্ছিল সেটা শুনে তিনি বললেন, এই আগুন কি বলছে তোমরা কি জানো? সাহাবী বললেন, এই আগুন বলছে, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবেন না। এই দুনিয়ার আগুনও জাহান্নামের আগুন থেকে পানাহ চায়। চিন্তা করুন আপনারা, দুনিয়ার আগুন, চাই তা বারুদের আগুন হোক বা পেট্রোলের আগুন, দুনিয়াতে যত ভয়ঙ্কর আগুন হতে পারে সেই আগুনও জাহান্নামের আগুন থেকে আশ্রয় চায়, এই বলে যে হে আল্লাহ, আমাকে জাহান্নামে প্রবেশ করাবেন না, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। বলুন তো দেখি, যে আগুনকে দুনিয়ার আগুন সহ্য করতে পারে না সেই আগুন কি মানুষ সহ্য করতে পারবে? সেই আগুন আল্লাহর কাছে রোনা জারি করছে। আগুন বলছে, ইয়া আল্লাহ, আমাকে জাহান্নামে প্রবেশ করাবেন না। চিন্তা করুন আপনারা, এমনই হলো জাহান্নামের আগুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে খবর দিয়েছেন। শুনুন অত্যন্ত মজার কথা। নবী সা খবর দিয়েছেন যে জাহান্নামে একটি গাছ আছে যার নাম জাক্কুম। এটা জাহান্নামীদের খাওয়ানো হবে। আল্লাহু আকবার।
যদি জাক্কুমের এক ফোঁটা রস এই জামিনে পড়ে যায় তবে পুরো জামিন থেকে ঘাস বা গাছ জন্মানোর ক্ষমতা শেষ হয়ে যাবে। জাক্কুমের রসের অ্যাসিড বা তীব্রতা এত বেশি। এটি হলো জাক্কুম গাছের অবস্থা। এই জাক্কুমই জাহান্নামীদের পেট ভরে খাওয়ানো হবে। অথচ এই জাক্কুমের মাত্র এক ফোঁটা যদি জামিনে পড়ত তবে পুরো জামিনের উর্বরতা শেষ হয়ে যেত। এমন বিষাক্ত ও তীব্র জিনিস এটি যা জাহান্নামীদের খাওয়ানো হবে। নাবিসা আমাদের খবর দিয়েছেন এবং আমাদের সর্বপ্রথম এটিই বুঝতে হবে যে ঈমান বিল গায়েব কাকে বলে। ঈমান বিল গায়েব হলো আপনি নিজের আকল বা যুক্তিকে একপাশে সরিয়ে দেবেন। ঈমানের সাথে যুক্তির কোনো সম্পর্ক নেই। ঈমানের কোনো ভিত্তি যুক্তির উপর নয়। ঈমানের ভিত্তি যুক্তির উপর নয়, আবার শরীয়তের ভিত্তিও যুক্তির উপর নয়। যারা শরীয়তের ক্ষেত্রে আকল বা যুক্তি প্রয়োগ করে তারা শরীয়তে বিকৃতি, তাহরিফ ঘটায়। তারা বলে এই হুকুম এই জামানায় চলবে না, আল্লাহর এই বিধান এই যুগে অচল। এরা হলো সেই সব লোক যারা আল্লাহর হুকুমের ওপর যুক্তি চালায়। খুব গভীর কথা, চিন্তা করার বিষয়। যে ব্যক্তি শরিয়াতে যুক্তি খুঁজবে সে শরিয়াতকে অস্বীকার করবে। যেভাবে কাফেররা জাহান্নামের আগুনের খবর শুনে তা অস্বীকার করেছিল। তারা বলেছিল জাহান্নামে গাছও থাকবে আবার আগুনও থাকবে, এই দুই জিনিস একসাথে কিভাবে সম্ভব? আগুন তো গাছকে পুড়িয়ে ছাই করে দেয়। এটাই ছিল তাদের যুক্তির দাবি। তাদের যুক্তি বলছিল আগুন কাঠকে পুড়িয়ে ফেলে, আর আপনি বলছেন জাহান্নামে গাছ আছে। কাফেররা বলেছিল, হে মুহাম্মদ, আপনি ভুল বলছেন যে জাহান্নামে গাছ আছে। আপনি একদিকে জাহান্নামের আগুন দিয়ে আমাদের ভয় দেখাচ্ছেন, আমার বলছেন সেখানে গাছ আছে। আমরা জাহান্নামকে অস্বীকার করি কারণ আগুন এবং কাঠ একসাথে থাকতে পারে না। আগুন এবং কাঠ জমা হতে পারে না। আমি আর্জ করছি যে শরিয়াতে বা নবীর খবরের ওপর আকল বা যুক্তি খাটানোই হল নবীর কথা অস্বীকার করার মূল কারণ। ওলামায়ে কেরাম একটি আজব কথা লিখেছেন। তারা লিখেছেন যে শরিয়াত হল হাকিম বা শাসক, আর আকল বা যুক্তি হল মাহকুম বা শাসিত। আকল হল শাসিত আর শরিয়াত হল শাসক। শরিয়াতের ভেতরে আকলের কোনো হস্তক্ষেপ নেই। আপনি যদি শরিয়াতে যুক্তি খাটান তবে আপনি শরিয়াতের বিধানকে অস্বীকার করবেন। আপনি বলবেন এটি এমন নয়, অমন হওয়া উচিত ছিল। এর অর্থ হল আপনি নিজের যুক্তির ওপর ঈমান এনেছেন, নবীর খবরের ওপর নয়। পরিষ্কার কথা এটি। প্রিয় বন্ধুরা, আমি আর্জ করছি আগের যত জাতি ছিল, চাই ফেরাউনের কম হোক, শুয়াইব আলের কম হোক, আদ বা সামুদ জাতি হোক, এরা সবাই জাগতিক উপকরণের চাকচিক্য দেখে সফলতার ইয়াকিন করেছিল। আম্বিয়া আলে এসে সর্বপ্রথম এই সবক দিয়েছেন যে কর্নেওয়ালি জাত একমাত্র আল্লাহ। তারা লা ইলাহা ইল্লাল্লাহের দাওয়াতের মাধ্যমে আল্লাহ ছাড়া অন্য সব কিছুর বিশ্বাস হৃদয় থেকে বের করার নির্দেশ দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম কালিমা, যা সমস্ত আম্বিয়ার মধ্যে অভিন্ন ছিল। আম্বিয়াদের শরিয়াত ভিন্ন হতে পারে, কিন্তু কালিমা সবার এক ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। আপনার পূর্বে আমি যে রাসূলই পাঠিয়েছি তাকে এই ওহী দিয়েছি যে আমি ছাড়া কোনো উপাস্য নেই, সুতরাং আমারই ইবাদত করো। আমি আর্জ করছি মুসলমানদের ভেতরে যত বেদিনী তার মূলে রয়েছে অন্তরে গায়রুল্লাহর প্রভাব। এ কারণে কোরআন বলেছে যারা আল্লাহর তাওহীদের পয়গাম নিজেরা মানুষের কাছে পৌঁছে দেবে, আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে গায়রুল্লাহর ভয় বের করে দেবেন। এটি কোরআনের আয়াতের তর্জমা। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। যারা আল্লাহর রিসালাত বা বাণী প্রচার করে এবং তাকে ভয় করে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এটি ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। তারা দ্বীনের দাওয়াত নিয়ে বড় বড় বাদশাহ এবং বড় বড় হুকুমতের সামনে দাঁড়িয়ে যেতেন। এই দাওয়াত নিয়ে ঘোরার কারণেই আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে ওই সব বড় বড় বাদশাহ এবং সুলতানাতের প্রভাব বের করে দিয়েছিলেন। তারা বাদশাদের সাথে এমনভাবে কথা বলতেন যেন কোনো ফকিরের সাথে কথা বলছেন। তারা বাদশাদের সাথে গোলামের মতো নয়, বরং বীরের মতো কথা বলতেন। কারণ দ্বীনের তাওহীদের পয়গাম নিয়ে চলা ব্যক্তিদের ব্যাপারে কোরআন পরিষ্কার ঘোষণা দিয়েছে, যদি তোমরা আল্লাহর তাওহীদ বয়ান করো তবে যারা আল্লাহকে মানে না তাদের অন্তর সংকীর্ণ হয়ে যাবে, তাদের হৃদয় দমে যাবে। কুরআন পরিষ্কার বলেছে যে এগুলো
আল্লাহর তৌহিদ বা একত্ববাদ বর্ণনা করে। আল্লাহর তৌহিদের বর্ণনা আল্লাহকে যারা মানে না তাদের অন্তরে আল্লাহর বড়ত্ব সংকীর্ণতা সৃষ্টি করে। তোমরা যদি আল্লাহ ছাড়া অন্য কারো আলোচনা করো তারা খুশি হবে, সব জাতিই খুশি হবে। আমি আপনাদের সামনে এর একটি উদাহরণ দিচ্ছি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাক্য বলেছিলেন, তিলকাল গারানিকুল উলা, এগুলো হল উচ্চ মর্যাদা সম্পন্ন শ্বেত হংসী বা মূর্তি। ওয়া ইন্না শাফা আতাহুন্না লাতুরতাজা, এবং নিশ্চয়ই তাদের সুপারিশ আশা করা যায়। এই বাক্যটি আপনার জাবান থেকে জারি হয়েছিল শয়তানি প্ররোচনার প্রেক্ষাপটে। এর অর্থ হল, তোমরা যেসব আকৃতি বা মাধ্যম বানিয়ে রেখেছ, কেউ পানি দেওয়ার আকৃতি, কেউ বাতাস দেওয়ার আকৃতি, কেউ ঋণ পরিশোধের আকৃতি, কেউ সন্তান দেওয়ার আকৃতি, কেউ রিজিক দেওয়ার আকৃতি, কেউ অসুস্থকে সুস্থ করার আকৃতি, এই আকৃতিগুলোর উপর তোমরা কাজ বন্টন করে রেখেছ। আমি আপনাদের মনের কথা বলতে এসছি। যেভাবে কুফরের যুগে কাফেররা মূর্তিদের উপর কাজ ভাগ করে দিয়েছিল এবং তাদের বিশ্বাস ছিল এগুলো দ্বারাই কাজ হবে, আজ মুসলমান তার বিশ্বাসের দুর্বলতার কারণে নিজের সব কাজ উপকরণের ওপর ভাগ করে রেখেছে। আপনাদের এ বিষয়ে খটকা বা প্রশ্ন জাগতে পারে যে মুসলমান তো উপকরণকে মূর্তির মর্যাদা দেয় না, কিন্তু মূর্তি পূজা কাকে বলে? আপনি আল্লাহকে ছেড়ে মূর্তির সামনে মাথা নত করলেন, এটা মূর্তি পূজা। আপনি নামাজ ছেড়ে দোকানের সামনে মাথা নত করলেন। বলুন তো দেখি, আপনার দোকানের মর্যাদা মূর্তির মতো নয় তো কি? আপনারা নিজেই ফয়সালা করুন। আমি আরজ করছি যে وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। কোরআন বলে, যখন শুধুমাত্র আল্লাহর তাওহীদ বর্ণনা করা হয় তখন যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের অন্তর সংকীর্ণ হয়ে যায়, আর যখন গায়রুল্লাহর বা আল্লাহ ছাড়া অন্য কিছুর বড়ত্ব বর্ণনা করা হয় তখন তারা খুশি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাক্যটি কাফেরদের খুশি করতে বলেছিলেন, তারা সবাই খুশি হয়ে গেল। সবাই বলল, বাহ বাহ, আজ তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথা মেনে নিয়েছেন, আমাদের মাঝে এখন ঐক্য হয়ে গেছে, সব ঝগড়া শেষ। আমি কোনো রাগ ঢাক ছাড়াই বলছি, আপনি যদি কুফরি শক্তিকে খুশি করার জন্য, চাই আপনার ইচ্ছা যাই হোক, কুফরের প্রশংসা করেন অথবা আল্লাহর হুকুমের লঙ্ঘন করেন, তবে আল্লাহ তাআলা এমন মুসলমানদের কাফেরদের হাতে সোপর্দ করে দেন। মানুষ বলে, কি করব, পরিস্থিতি এমন, বাধ্য হয়ে করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল বাইতুল্লাহ তাওয়াফ করার সময় হাজরে আসওয়াদ চুম্বন করার, কারণ এটি একটি বিশেষ বরকতময় পাথর। একে হাজরে আসওয়াদ এই জন্য বলা হয় যে এটি দুনিয়া ও আখেরাতের সব পাথরের সর্দার। জান্নাত থেকে শুরু করে দুনিয়া পর্যন্ত যত পাথর আছে এটি সবার সর্দার। মানুষের গুনাহের কারণে এটি কালো হয়ে গেছে, নয়তো এটি দুধের চেয়েও সাদা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি চক্করে এটি চুম্বন করতে চাইতেন। কাফেররা আপনাকে বাধা দিল, তারা বলল, আমরা আপনাকে হাজারে আসওয়াদ চুম্বন করতে দেব না। আমি এই ঘটনা থেকে অনেক কিছু বলতে চাই। বাতিল শক্তি আপনাকে বলবে না যে নামাজ পড়বেন না, রোজা রাখবেন না। বাতিল বলবে, দেখুন এই যে সুন্নাতটি আছে এটি ছেড়ে দিন, কারণ এটি তো সুন্নাত, ফরজ তো নয়। আজ আমি বলছি, ওই ব্যক্তি মূর্খ ও গাধা, যদিও সে অনেক বড় আলেম হোক, যার মনে কোনো সুন্নাত সম্পর্কে সামান্যতম এই চিন্তা আসে যে এই সুন্নাত পালনের বর্তমান সময় এটি নয়। এমন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ পাগল মনে করে। উলামায়ে কেরাম লিখেছেন, যে ব্যক্তি ইসলামে কোনো নতুন পদ্ধতি বা বেদাত তৈরি করে সে মূলত দাবি করে যে নবীর দিন অপূর্ণ ছিল, আমি পূর্ণ করছি। তারা আপনাকে নামাজ রোজা থেকে থামাচ্ছে না, তারা শুধু একটি সুন্নাত পালন থেকে থামাচ্ছে, আর তা হল হাজারে আসওয়াদ চুম্বন করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহুকে এক ব্যক্তি জিজ্ঞেস করল, হাজরে আসওয়াদ চুম্বন করা কি সুন্নাত? তিনি বললেন, হ্যাঁ। লোকটি বলল, যদি ভিড় বেশি হয় তবে কি করব? তিনি বললেন, যদি কিন্তুকে ইয়ামেনে ছুঁড়ে ফেলে দাও। আমাদের শরীয়তে যদি কিন্তু চলে না। আমরা শুধু একটি কথা জানি, চেষ্টা করে এটি চুম্বন করতে হবে, কারণ এটি সুন্নাত। বাতিল আপনার থেকে সবার আগে সুন্নাতি ছাড়াবে। যে ব্যক্তি ইস্তিনজার সুন্নাত তরিকাকে হালকা মনে করে সে একসময় নামাজকেও হালকা মনে করবে, আর যে নামাজকে হালকা মনে করে সে কাফের। শুনুন আমি কি বলছি।
মোনাফিকরা বলতো যে তোমাদের নবী কেন এসব ছোটখাটো বিষয়, পবিত্রতা, খাওয়া দাওয়া নিয়ে আলোচনা করেন? বড় বড় কাজ করুন। কাফেররা যখন সামনে আসছে, যুদ্ধ হচ্ছে, তখন এই ডান হাত দিয়ে ইস্তিনজা করো নাকি বাম হাত দিয়ে, এসবের কি দরকার? জীবন খোলামেলা হওয়া উচিত। বর্তমানের অধিকাংশ মুসলমানের ধারণাও এমন। কিছু মানুষ তো এমন মূর্খ যে তারা মনে করে মুসলমানকে কোনো নির্দিষ্ট পোশাকের বাধ্য করার সংকীর্ণতা বা গোড়ামি। এটি সংকীর্ণতা নয়, এটি ইসলামের মর্যাদা ও গায়রাত। যারা প্যান্ট পরে তারা আল্লাহর সাথে শত্রুতার দিকে যাচ্ছে। যারা প্যান্ট পরে তারা নবীর সাথে গাদ্দার। আমি সরাসরি বলছি, যারা প্যান্ট পরে তারা নবীর সাথে গাদ্দার। মাওলানা ইদ্রিস কান্ধলভি রাহিমাহুল্লার সিরাতে মুস্তফা একটি বুনিয়াদী কিতাব। তিনি লিখেছেন, দুটি দেশ যুদ্ধে লিপ্ত। এক দেশের সেনাবাহিনীর একজন সদস্য যদি বলে যে আমার ওই শত্রু দেশের সেনাবাহিনীর পোশাকটি পছন্দ, তবে বলুন তো তার দেশ কি তাকে সেই পোশাক পরার অনুমতি দেবে? বলবে, না, কোনো সমস্যা নেই, তোমার পছন্দ হয়েছে, তুমি পরো। দেশ তাকে বলবে, তুমি গাদ্দার, আমাদের দেশ থেকে বেরিয়ে যাও। আমি অবাক হই যে মুসলমান বিজাতীয়দের আকৃতি ধারণ করে নিজেকে নবীর উম্মত দাবি করে। আপনারা নিজেদের খুব বুদ্ধিমান মনে করছেন এবং ভাবছেন অনেক উন্নতি করছেন। আপনারা ইসলামকে সহজ করেননি, বরং বরবাদ করেছেন। আপনারা ইসলামের শত্রু। মুসলমানের বৈশিষ্ট্যই হল ইসলামের টিকে থাকার ভিত্তি। কুরআন বলেছে, তোমরা তাকওয়া ছাড়া মুসলমান হিসেবে গণ্য হতে পারো না। ইন তাকতাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান। তোমাদের পরিচয় ও মর্যাদা শুধু সুন্নাতের অনুসরণের মধ্যেই সীমাবদ্ধ। ইবনে উমর রাদিয়াল্লাহু বলতেন, তোমরা যদি তোমাদের বাহ্যিক আকৃতি দ্বারা নিজেদের মুসলমান হিসেবে জাহির করো, তবেই আমরা তোমাদের বিশ্বাস করব, তোমাদের আপন ভাবব। তোমাদের ভেপরকার খবর আল্লাহর সাথে। আমি একটি উদাহরণ দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজরে আসওয়াদ চুম্বন থেকে কাফেররা রুখে দিল। এটি একটি আজব ঘটনা যা আমাদের সবক দেয়। যদি আমরা কাফেরদের একটি কথা মেনে নিই নিজেদের কথা মানানোর জন্য, তবে তার অর্থ হল আপনি দুনিয়াদারদের সাথে দিন নিয়ে আপোষ বা কম্প্রোমাইজ করলেন। হযরত থানভী রাহমাহুল্লাহ লিখেছেন, এটি হিকমত বা কৌশল নয়, এটি বাতিলের সাথে আপোষ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে সামান্য একটু খেয়াল এসেছিল। তারা বলেছিল, হে মুহাম্মদ, আমরা আপনাকে চুম্বন করতে দেব, তবে আমাদের একটি শর্ত আছে। শর্তটি হল, আপনি যখন তাওয়াফ করবেন তখন বাইতুল্লাহের ভেতরে রাখা আমাদের মূর্তিগুলোর গায়ে হাত বুলিয়ে সম্মান প্রদর্শন করবেন। এটি আমাদের দাবি। তারা বলেছিল, এই দাবি মানে এই নয় যে আপনি আপনার রবকে ছেড়ে দেবেন। আপনি আপনার রবের ইবাদত করুন, কিন্তু আমাদের মাবুদদের সাথেও একটু সম্পর্ক রাখুন, যাতে আমাদের মাঝে মহব্বত তৈরি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে সামান্য খেয়াল এলো যে যদি শুধু দেখানোর জন্য তাদের একটু খুশি করে দিই আর তারা আমাকে হাজারে আসওয়াদ পর্যন্ত যেতে দেয়, তবে সমস্যা কি? আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করলেন, ওয়ালাউলা আন সাব্বাতনাকা। নবীজি, আমি যদি আপনাকে ঈমানের ওপর অটল না রাখতাম, এটি আমারই অনুগ্রহ যে আমি আপনাকে স্থির রেখেছি, তবে আপনি তাদের ওই দাবির দিকে সামান্য একটু ঝুঁকে যেতেন। আর যদি আপনি সামান্যও ঝুঁকে যেতেন, তবে আমি আপনাকে দুনিয়া ও আখেরাতে দ্বিগুণ আযাবের স্বাদ আস্বাদন করাতাম। আমি এই পুরো কথাটি এই জন্য আর্জ করেছি যে আজকের মুসলমান ব্যবসা বাণিজ্য, পোশাক পরিচ্ছদ বা বিয়ে শাদিতে কেন বিজাতীয়দের দিকে ঝুঁকছে, কারণ তার অন্তর থেকে আল্লাহর বড়ত্ব ও প্রভাব খতম হয়ে গেছে। আজ প্রত্যেক মুসলমানের উপর এটি ফার্জে আইন যে সে আল্লাহর তহিদ নিজে বয়ান করবে। শুধু আমি আল্লাহকে এক মানি এটুকু যথেষ্ট নয়। ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর তাকে কি খাদ্যের প্রয়োজন নেই? তাকে কি উষ্ণতা বা শক্তির প্রয়োজন নেই? একটি বাচ্চা যদি মনে করে আমি তো বের হয়ে গেছি, আমি ভালো আছি, তবে সে টিকবে না। আমি সরাসরি বলছি, একজন মানুষ যদি নিজেকে মুসলমান দাবি করে, তবে শুধু কুফর থেকে বের হওয়াই তার জন্য যথেষ্ট নয়। মুসলমানদের মধ্যে ধর্মত্যাগ বা ইরতিদাদ কেন বাড়ছে? এর কারণ হলো মুসলমান দ্বীনের দায়ী বা প্রচারক হচ্ছে না। মুসলমানদের মধ্যে কেন ইরতিদাদ দেখা দিচ্ছে? এর কারণ কি? ইরতিদাদের একমাত্র কারণ হলো যে মুসলমান দ্বীনের দায়ী হবে না, সে বাতিলের মাদু হবে। আর যে বাতিলের দ্বারা প্রভাবিত হবে সে মুরতাদ হয়ে যাবে। পরিষ্কার কথা। যে মুসলমান তার ঈমানের জন্য গিজা বা খাদ্য বা পুষ্টি গ্রহণ করবে না, মানুষ যদি খাবার না খায় তবে তার শরীর দুর্বল হতে হতে একসময় মৃত্যুর কাছাকাছি চলে যায়। তার শারীরিক দুর্বলতা তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এটি তো সবাই জানে। ঠিক তেমনি ঈমানকেও খাদ্য দিতে হয়।
ইমান যে গিজা বা পুষ্টি পায় তা আসে মুজাহাদা এবং মশাক্কাত থেকে। পরিষ্কার বলা হয়েছে, ইমান ইয়াতাহাজ্জা বিল মশাক্কা, ইমান কষ্টের মাধ্যমে পুষ্টি পায়। এজন্যেই আমি আর্জ করেছিলাম যে আম্বিয়া আলিহিসাল্লাম সর্বপ্রথম যে কাজটি করেছেন তা হল তারা ঈমান বিল গায়েব বা অদৃশ্যের উপর বিশ্বাস নিয়ে এসেছেন। ঈমান বিল গায়েবের অর্থ হল আপনার আকাল বা যুক্তি যাই বলুক না কেন, আপনাকে নবীর কথার উপর তাঁরই আস্থার ভিত্তিতে তা বিশ্বাস করে নিতে হবে। আপনার আকাল হয়তো অস্বীকার করবে, যুক্তি হয়তো মানতে চাইবে না, কিন্তু নবী খবর দিচ্ছেন এটিই আসল। এটিই ভাবার বিষয় যে সাহাবায়ে কেরাম বাইরের বড় বড় দেশগুলোতে এবং বড় বড় বাদশাহদের সামনে গিয়ে কেন প্রভাবিত হতেন না, কারণ তাদের একিন ছিল গায়েব বা অদৃশ্যের উপর। আমি ঈমান বিল গায়েবের একটি উদাহরণ দিচ্ছি, আকাল এবং খাবার। নাজার থাকে আকালের সাথে আর খাবার থাকে নবীর সাথে। নাজার বা বাহ্যিক দৃষ্টি আকালের অনুগামী আর খাবার হল নবীর অনুগামী। আকাল ও নাজার থাকে উম্মাতের সাথে আর খাবার থাকে নবীর সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খবর দিলেন, এতে ঈমানদারদের পরীক্ষা ছিল। আল্লাহ তাআলা এভাবেই পরীক্ষা নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের সফর করালেন। এটি ছিল ঈমান শেখার জন্য এবং ঈমান বিল গায়েবের জন্য একটি বুনিয়াদী সবক ও মৌলিক উদাহরণ। নতুবা আমি আপনাদের বলছি, যদি কোনো ইহুদি বা অমুসলিম চেষ্টা করে চাঁদে পৌঁছে যায়, তবে মুসলমানরা হাত কামড়াতে থাকবে। মুসলমানরা বলবে, আহা, আমরা কোনো চেষ্টা করলাম না, নতুবা আজ আমরাও তাদের মতো ওপরে থাকতাম। যে চাঁদকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুলের ইশারায় 2 টুকরো করে দেখিয়েছেন, আপনারা সেই চাঁদে যাবার তামান্না করছেন। একটু ভাবুন, আজ যদি বাতিল শক্তি জাগতিক উন্নতি করে ফেলে আর আপনারা বলেন, হায়, এই কাজটা যদি আমরা করতাম। চিন্তা করুন, আপনারা যে চাঁদকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙুলের ইশারায় 2 টুকরো করেছেন, এটি কোনো নামাজের ইশারা ছিল না, এটি ইবাদাতের বাইরের একটি ইশারা ছিল। ওলেমায়ে কেরাম লিখেছেন, সেদিন আপনার ওই আঙুলের ইশারা এত বেশি শক্তিশালী ছিল যে আপনি যদি সেদিন ইশারা করার সময় আসমান চিরে ফেলার ইচ্ছা করতেন, তবে আল্লাহ তাআলা আসমানকেও চিরে ফেলতেন। আপনারা তো শুধু চাঁদের কথা বলছেন। সেদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আসমান ফাঁড়ার ইচ্ছা করতেন, তবে আসমান ফেটে চৌচির হয়ে যেত। আপনার ইশারায় সেদিন এমনই কুদরাত ও শক্তি ছিল। আমি আরজ করেছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফর হল, আর এটি হওয়ার একটি বড় কারণ ছিল এটি দেখা যে কে আপনার কথাকে তাসদিক করে, বিশ্বাস করে, আর কে অস্বীকার করে। এই সফর ছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, যা জামিনের হিসাবে 1 মাসের দূরত্ব, আর আসমান সমূহের লা মাহদুদ অসীম দূরত্ব, যা প্রায় 50,000 বছরের পথের দূরত্ব। আর এই গতির হিসেব ছিল জিব্রাইল আলাইহিসসালামের, কিন্তু আপনার নবীজির গতি এর থেকে কত সামনে ছিল তা কারও জানা নেই। আপনার ফেরা হল জামিনের 1 মাসের সফর এবং আসমানসমূহের 50,000 বছরের সফর শেষে আপনি সেই একই রাতেই ফিরে আসলেন। আর আপনি কেবল আসমান ছুঁয়েই ফিরে আসেননি, বরং জান্নাত, দোজক, আমলের প্রতিদান এবং বদ আমলের শাস্তি আসমানসমূহের পুরো বিস্তারিত সফর শেষ করে ফিরে আসলেন। আপনি একই রাতেই ফিরে আসলেন, বরং আমি তো বলি আপনি একই মিনিটের মাঝেই ফিরে আসলেন। আপনার শরীরের উত্তাপে বিছানা যে পরিমাণ গরম হয়েছিল, আপনার ফেরার সময়ও তা তেমনই গরম ছিল। চিন্তা করে দেখুন, একজন মানুষ যখন বিছানায় শোয় তখন তার শরীরের উত্তাপে বিছানা গরম হয়। আপনি শীতকালে দেখে থাকবেন কতক্ষণ পর যদি আপনি ইস্তিনজায়ের জন্য বিছানা থেকে ওঠেন আর ফিরে এসে আবার শোন, তবে ততক্ষণে বিছানা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আপনার ফেরা হলো আর বিছানা তখনও গরম ছিল। আপনি সকালে উঠেই এই মেরাজের সফরের খবর সবার আগে আবু জাহেলকে দিলেন। আবু জাহেল ছিল চরম অস্বীকারী। আজকাল মানুষ বলে যে ভাই, সেই কথা বলো যা মানুষের বুঝে আসে। এমন কথা বলে কি ফায়দা যা উম্মতের বুঝার সাধ্যের বাইরে? আবু জাহেল এই উম্মতের ফেরাউন। সে নিজেকে রব দাবি করেছিল। মুসা আলাইহিসসালামের ফেরাউনের ব্যাপারে নবীজি বলেন, সে মুসা আলাইহিসসালামের ফেরাউন, আর আবু জাহেল আমার উম্মতের ফেরাউন। আপনি মেরাজের খবর আবু বকর ও উমরকে আগে দেননি, যে তাদের আগে বলা উচিত যারা আমার কথা মানে।
হজরত আবু বকর ও হজরত উমর রাজিয়াল্লাহু আনহুম তো নবীজিকে ইয়াকিন বিশ্বাস করতেনি। আবু জাহেল কি ইয়াকিন করবে? আপনি আবু জাহেলকে বললেন। আবু জাহেল জিজ্ঞেস করল, মুহাম্মদ কি ব্যাপার, বসে বসে কি ভাবছ? আপনি বললেন, গত রাতে আমার এই সফর হয়েছে। লোকজন দৌড়ে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহুর কাছে গেল, গিয়ে বলল, আপনি কি জানেন আপনার সাথী কি বলছেন? তারা নিশ্চিত ছিল যে আবু বকর এবার অস্বীকার করবেন। তিনি হয়তো বলবেন, আমি কি করব, তিনি এমন কথা বলছেন যা আমার বুঝে আসছে না। কিন্তু না, তারা বলল, তিনি এমন অসম্ভব কথা বলছেন, 1 মাসের সফর 1 রাতে। আবু বকর রাজিয়াল্লাহু আনহু বললেন, তোমরা কি বলছো? এটি তো অনেক ছোট সফর যা 1 রাতে হয়ে গেছে। তোমরা কি এর তাসদিক করাতে আমার কাছে এসেছ? আমি তো এর থেকেও বড় বড় খবরের তাসদিক করি যা আসমান থেকে ওহী হিসেবে আসে। যাও যাও, আমি আপনাদের একটি মিসাল দিচ্ছি। এটি কেবল কোনো কিচ্ছা নয়। যদি নবীজির পবিত্র জবান থেকে এমন কোনো অসম্ভব কথা আসে যা সারা দুনিয়ার আকাল অস্বীকার করে, তবুও তাসদিক করতে হবে। নবীজি যদি ইস্তিনজা করার সুন্নাত তরিকা বলে দেন, তবে এই খবর আর ওই খবরের মাঝে কোনো তফাত নেই। আপনারা যারা বলেন যে এই জামানার বিচারে এই সুন্নাত চলবে না, আপনারা মেরাজকে সামনে রেখে বাইতুল খালার সুন্নাত তরিকার উপর চিন্তা করুন। আমি কি বলছি তা খেয়াল করুন। যদি আপনার খেয়াল এমন হয় যে মেরাজ তো একটি অসম্ভব বিষয় ছিল, যা নবীজি বলেছিলেন তাই মেনে নিয়েছি, কিন্তু এই হাতের সাহায্যে ইস্তিনজা করা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, তবে আমি মনে করি আপনি নবীজির কোনো কথার উপর ঈমান এনেছেন আর কোনোটি আনেননি। ইলম আর জাহালত আমলের মাধ্যমেই প্রকাশ পায়। ইলমকেও ঈমান বলা হয়েছে, ইলমকেও জিকির বলা হয়েছে। কালিমার যেমন ইখলাস আছে, ঠিক তেমনি ইলমেরও ইখলাস আছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর শব্দও আছে, আবার এর ইখলাসও আছে। মানুষ কালিমার শব্দ জানে, কিন্তু এর ইখলাস জানে না। কালিমার ইখলাস হলো যা মুমিনকে হারাম থেকে বাঁচিয়ে রাখে। নামাজের ইখলাস হলো যা মন্দ কাজ থেকে বিরত রাখে। ইলমের ইখলাস হলো এই ইলম যেন মুমিনের অন্তরে আল্লাহর ভয় পয়দা করে। আল্লাহর ভয় থাকলে ইলম আছে, আর আল্লাহর ভয় না থাকলে তা কেবল তথ্য, মালুমাত। তথ্য তো একজন অমুসলিমেরও থাকতে পারে দিন সম্পর্কে। এর জন্য ইসলাম শর্ত নয়। একজন অমুসলিম কিতাব পড়ে ফরায়েজ ও আহকাম জেনে নিতে পারে। এটি তথ্যের জ্ঞান, এটি হৃদয়ের জ্ঞান নয়। আলিম শব্দটি কেবল তার উপরই প্রয়োগ করা হয় যে ইলমের মাধ্যমে নিজের অন্তরে আল্লাহর ভয় পয়দা করে। আল্লাহ কুরআনে স্পষ্টভাবে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ আল্লাহর বান্দাদের মাঝে আলেম কেবল তারাই যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। অন্তর থেকে আল্লাহর ভয় বের হয়ে যাওয়া আর মূর্খতা উভয়ই সমান। আলেম হওয়ার সনদ কেবল জানা নয়, বরং আলেম হওয়ার সনদ হল 24 ঘন্টার জিন্দিগিতে আলেমের প্রতিটি অঙ্গ থেকে যেন ইসলাম প্রকাশ পায়। যদি সে ব্যবসায় থাকে, লেনদেনে থাকে, সামাজিকতায় থাকে, সেখান থেকে যেন ইলম প্রকাশ পায়। নতুবা একজন মানুষ যদি ভুলভাবে অজু করে, তবে তার অজু দেখেই একজন দর্শক বলে দেবে যে সে জাহেল। হজরত আলী রাজিয়াল্লাহু আনহু ইরাকবাসীদের সুন্নত মোতাবেক অজু করে দেখিয়েছিলেন। কোনো লম্বা বায়ান বা কিতাব ছাড়াই সবাই অজু শিখে গিয়েছিল। ইসলামের আমলি দাওয়াতি হল ইসলাম প্রচারের এবং ফরজ ইলম শিক্ষার একমাত্র পথ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কোথাও লিখে দেননি যে এটি এই কিতাব অনুযায়ী পড়ো, বরং বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, নামাজ সেভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখছ। ইসলাম প্রচারের আসল মাধ্যম হল মুসলমানের আমলি জিন্দিগি নিয়ে নকল ও হরকত করা। আমল আর কথার মাঝে আসর বা প্রভাব ততক্ষণ পয়দা হবে না যতক্ষণ দাওয়াতের লাইনের মুজাহাদা না থাকবে। মুজাহাদা হল নিজের মেহনত ব্যবহারের নাম। মুসলমান নকল ও হরকত ছাড়া অন্য কোনো মাধ্যমে ইসলাম ছড়াতে চাইলে তা কখনো সম্ভব নয়। সারা দুনিয়ায় ইসলাম প্রচার হচ্ছে না, কারণ আমলের যোগ্যতা খতম হয়ে গেছে। প্রচার এখন যন্ত্র আর উপকরণের ওপর চলে এসেছে। মুসলমান কেবল ব্যক্তিগত আমল করছে, আর ব্যক্তিগত আমল দিয়ে ইসলাম ছড়ায় না। ব্যক্তিগত আমল দিয়ে ইসলাম ছড়ায় না। আমল তখনই মুতাআদ্দি হয় যখন মানুষ আমল নিয়ে নকল ও হরকত করে। প্রকাশ্যে জাকাত দিলে জাকাতের ফরজ জিন্দা হয়। আপনি মসজিদে নামাজ পড়লেন, এর মাধ্যমে বিশ্বে নামাজ কায়েম হবে না। যখন আপনি নামাজ নিয়ে বিশ্বব্যাপী মেহনত করবেন, তখনই নামাজ কায়েম হবে। মানুষ মসজিদে যায় ঘুরতে, স্থাপত্য দেখতে। তারা কারুকার্য দেখে, ফাউন্ডেশন দেখে। চিন্তা করুন, নবীজি হিজরতের পর 10 বছর পার করে দিয়েছেন।
দশম হিজরিতে তামিমি দারি রাজিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে চেরাগ নিয়ে আসলেন। এর আগে মসজিদে চেরাগ ছিল না। নবীজি ও সাহাবায়ে কেরাম 9 বছর মদিনায় ছিলেন, কিন্তু কারও খেয়াল আসেনি যে মসজিদে চেরাগ জ্বালাতে হবে। মসজিদ বানানোয়ালার জন্য জান্নাতে ঘরের ওয়াদা, এই শর্তে যে সে মসজিদের সমস্ত হুকুম কায়েম করবে। আজ অনেক সম্পদশালী মানুষ নামাজ পড়ে না, ইলম নেই, কিন্তু মসজিদ বানিয়ে ভাবেন আখেরাতে মুক্তি পেয়ে যাবেন। অথচ মক্কার কাফেররা বাইতুল্লাহের খেদমত করত, কিন্তু তা তাদের নাজাতের জন্য যথেষ্ট হয়নি। আপনি মসজিদ বানিয়ে নামাজ ছেড়ে দেবেন, এটি হতে পারে না। নামাজ ছাড়ার আজাব নিজ জায়গায় বহাল থাকবে। সাওয়াব আমলের বিকল্প হতে পারে না। সাওয়াব হল আমলের যাজা, প্রতিদান, আমলের বদল নয়। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি হজে যাচ্ছে, আপনি তাকে টাকা দিলেন যে হোটেল ভাড়া আমি দেব। আপনি সক্ষম হওয়া সত্ত্বেও নিজে হজ না করে অন্যকে সাহায্য করলে আপনি সাওয়াব পাবেন ঠিকই, কিন্তু আপনার নিজের হজের ফরজ আদায় হবে না। মানুষ ভাবে সাওয়াবের কাজ করলে বুঝি ফরজের ঘাটতি পূরণ হয়ে যাবে। সাওয়াব আমলের বদল হতে পারে না। গুনাহে লিপ্তদের আপনি ভালোর দাওয়াত দিন। আপনি গর্তে পড়া ব্যক্তিকে কেবল গালি দিলে সে উদ্ধার হবে না, তাকে টেনে তুলতে হবে। মাওলানা ইলিয়াস রাহমহুল্লাহ এটিই বলতেন। মানুষ মসজিদে যাচ্ছে সৌন্দর্য দেখতে, কেউ মেহরাব দেখছে, কেউ কারুকার্য। অথচ নবীজি যখন মিরাজে গিয়েছিলেন তিনি বাইতুল মাকদিস দেখতে যাননি, সেখানে তাকে ইমামতি করতে হয়েছিল। কাফেররা চ্যালেঞ্জ করল, আপনি যদি সত্যবাদী হন তবে বলুন বাইতুল মাকদিসের দরজা কয়টি, জানালা কয়টি, খুঁটি কয়টি। নবীজি বললেন, আমি তো এগুলো গুণে দেখার জন্য সেখানে যাইনি, আমি গিয়েছিলাম ইবাদতের জন্য। আজ মুসলমানরা পর্যটকের মতো মসজিদ দেখতে যায়। কাফেররা যখন প্রশ্নবাণে জর্জরিত করল, আল্লাহ তাআলা বাইতুল মাকদিসকে নবীজির চোখের সামনে পেশ করে দিলেন। নবীজি দেখে দেখে সব বলে দিলেন। যাদের কপালে ঈমান ছিল তারা ঈমান আনল, আর যারা অস্বীকারী তারা বলল, মুহাম্মদ তো জাদুকর। আবু সুফিয়ান তখন কাফেরদের বড় নেতা। সে ভাবল, আমি যদি মুহাম্মদের এই কথা অন্য দেশে ছড়িয়ে দিই যে সে এক রাতে আসমানে গিয়ে ফিরে এসেছে, তবে আর কেউ তার উপর ঈমান আনবে না, তারা বলবে এটি অসম্ভব। সে এই খবর নিয়ে রোমে গেল। বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে গিয়ে সবাইকে জমা করল। বলল, মুহাম্মদ এমন কথা বলছে যা আকাল মানে না। আবু সুফিয়ান নবীজির বদনাম করতে গিয়েছিল, কিন্তু সেখানে এক মুশরিক দাঁড়িয়ে গেল। সে ছিল বাইতুল মাকদিসের পাহারাদার। সে বলল, আবু সুফিয়ান, তুমি ঠিক বলছ, এই সফরের গাশত আমি নিজে দেখেছি। ওই রাতে বাইতুল মাকদিসের একটি দরজা ছিল যা হাজার চেষ্টা করেও আমরা বন্ধ করতে পারছিলাম না। পাহারাদার বলল, আমি মিস্ত্রি ডেকেছি, শক্তি প্রয়োগ করেছি, কিন্তু দরজা নড়েনি। আমি অবাক হলাম যে এটি কোনো গায়েবী নিজাম, অলৌকিক ব্যবস্থা। সকালে এসে দেখলাম দরজা খুব সহজেই বন্ধ হচ্ছে, আর মসজিদের বাইরে একটি জানোয়ার বাঁধার চিহ্ন দেখতে পেলাম। আমি আমাদের পাদ্রীকে জিজ্ঞেস করলে সে কিতাব খুলে বলল, তুমি সত্য বলছ, এই তারিখেই নবী মুহাম্মাদের বাইতুল মাকদিসে আসার কথা আমাদের কিতাবে লেখা আছে। আবু সুফিয়ান নবীজির বদনাম করতে গিয়ে উল্টো নবীজির সত্যতার প্রমাণ পেয়ে গেল। আল্লাহ কাফেরদের মাধ্যমেই নবীজির তাসদিক করালেন। এটিই হল ঈমান বিল গায়েব, অদৃশ্যের ওপর বিশ্বাস। নবীজির সামান্য একটি কথার তাসদিক করলে কাফের সাহাবি হয়ে যায়, আর অস্বীকার করলে সাহাবি কাফের হয়ে যায়। আবু সুফিয়ান এই খবর যখন রোম সম্রাট ও মন্ত্রীদের সামনে দিল, আল্লাহ নবীজির জবান থেকে এমন কথা জারি করালেন যে কাফেররা পর্যন্ত তাসদিক করতে বাধ্য হল। ঈমান বিল গায়েব নিয়ে আমি মেসাল দিচ্ছি। বদরের যুদ্ধে বন্দীরা ধরা পড়ল। বন্দীদের মাঝে নবীজির চাচা আব্বাস রাজিয়াল্লাহু আনহুও ছিলেন। সাহাবায়ে কেরাম তাদের বেঁধে রেখেছিলেন। নবীজি বললেন, যারা গরিব ও মুখতাজ, অসহায়, তারা যদি মুক্তিপণ দিতে না পারে তবে তাদের মাফ করে দাও। নবীজি হলেন রাহমাতুল্লিল আলামিন, বিশ্বের জন্য রহমত। নবীজির নীতি শত্রুর সাথে প্রতিশোধ নেওয়া ছিল না। প্রতিশোধ দিয়ে উম্মত তৈরি হয় না। নূহ আলাইহিসসালাম ৯৫০ বছর মেহনত করেছিলেন। যখন খুব অল্প মানুষ ঈমান আনল, তিনি বদদোয়া করেছিলেন, ফলে তুফান আসলো এবং কাফেররা ধ্বংস হল। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টদানকারীদের জন্য কখনো বদদোয়া করেননি। আল্লাহ বললেন, নবীজি, আপনি চাইলে এই দুই পাহাড় জাবালে আহমার ও আবু কুবাইস মিলিয়ে দিয়ে তাদের পিষে ফেলি। আল্লাহ বললেন, এদের মাঝে আর কেউ ঈমান আনবে না। নূহ আলাইহিসসালামকে আল্লাহ বলেছিলেন, তোমার কওম থেকে যারা ঈমান এনেছে তাদের বাইরে আর কেউ ঈমান আনবে না। নবীজির ক্ষেত্রেও আল্লাহ তেমনটি বলেছিলেন যে এরা ঈমান আনবে না। নবীজি বললেন, হে আল্লাহ, আমি এটি চাই না।
এরা ঈমান না আনলে কি হয়েছে? এদের পৃষ্ঠদেশ থেকে যে সন্তানরা আসবে আমি তাদের দাওয়াত দেব, তারা ঈমান আনবে। আপনারা দেখুন, আমরা বর্তমানে যারা আছি তাদের দাওয়াত দিতে চাই না, আর নবীজি তাদের দাওয়াত দিতে চাচ্ছিলেন যারা তখনও জন্মই নেয়নি। ইসলামে কোনো তলোয়ারের জোর নেই, ইসলামে ইকরাহ নেই। লা ইকরাহ ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। এই আয়াতটি কাফেরদের জন্য। কাউকে জোর করে মুসলমান বানানো যাবে না, এটিই আয়াতের উদ্দেশ্য। কিন্তু আজ কিছু জাহেল মনে করে যে একবার নামাজ পড়তে বলেছি, সে পড়েনি, দিনে তো জবরদস্তি নেই। আরে ভাই, এই আয়াত আপনার জন্য নয়। মুমিনকে হকের উপর আমাদা করার জন্য বারবার তাগিদ দিতে হবে। জবরদস্তি নেই কেবল কাফেরদের ক্ষেত্রে। মুসলমানের জন্য হুকুম হলো তাকে সুন্নাত ও হকের উপর রাখা। আব্বাস রাজিয়াল্লাহু আনহুয়ের ঘটনা বলি। তিনি বললেন, মুহাম্মদ, আমি তো গরিব, আমার কাছে মুক্তিপণের টাকা নেই। নবীজি বললেন, চাচা, আপনি আর উম্মে ফাজেল চাচি যে স্বর্ণ লুকিয়ে রেখে এসেছেন মক্কায়, তা দিয়ে দিন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু অবাক হলেন। তিনি বললেন, মুহাম্মদ, আপনি এটি জানলেন কিভাবে? আমি আর উম্মে ফাজেল ছাড়া তো আর কেউ এটি জানত না, আমরা কাউকে বলিনি। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখনই বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। ঈমানের সামান্য একটি বিষয়ের তসদিক তাকে মুমিন বানিয়ে দিল। হারিস বিন দিরার রাদিয়াল্লাহু আনহুয়ের ঘটনা দেখুন। তিনি 100 উট নিয়ে আসলেন। হারিস বিন দিরার রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে আসলেন তার মেয়ে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহাকে ছাড়াতে। তিনি মদিনার বাইরে এসে দেখলেন 100 উটের মাঝে 2টি উট খুব দামি ও সুন্দর। তার নিয়ত খারাপ হয়ে গেল। তিনি ভাবলেন, এই 2টি লুকিয়ে রাখি, বাকি 98টি দেব। তিনি একটি উপত্যকায় উট 2টি লুকিয়ে রেখে আসলেন। নবীজির কাছে গিয়ে বললেন, আমি 100 উট নিয়ে এসেছি আমার মেয়ের বদলে। নবীজি বললেন, হারিস, ওই 2টি উট কোথায় যা তুমি উপত্যকায় লুকিয়ে রেখেছ? হারিস বিন দিরার সঙ্গে সঙ্গে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ নবীজির জবানে এমন কথা জারি করে দেন যা ওহির মাধ্যমে আসে। নবীজি তো নিজের থেকে কিছু বলেন না, যা বলেন তা আসমানের ওহি। শুধু কুরআন ওয়াহি নয়, হাদিসও ওয়াহি। কোরআনের আয়াত, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না, এটি তো ওহি যা তার কাছে পাঠানো হয়। নবীজির কথার তাসদিক করতে হবে নবীজির আস্থার ওপর। তিনি আল্লাহর সংবাদ দেওয়ার ক্ষেত্রে যেমন সত্যবাদী, তেমনি ব্যক্তিগত লেনদেনেও সত্যবাদী। আবদুল্লাহ বিন সাদ বিন আবি সারা, সে কেন মুরতাদ হয়েছিল? ওহি লেখার সময় নবীজি একটি টুকরো বললেন। সে ভাবল, আমি লিখেছি, তাই এটি আল্লাহর কালাম হয়েছে। নবীজির কথার তাসদিকই ঈমান। কাফের যেমন উম্মিদের উপর ঈমান আনতে পারে, মুমিনও তেমন খতরে থাকে যে কখন তার ঈমান ফসকে যায়। কাফের আশার ওপর থাকে আর মুমিন ভয়ের ওপর। আমি ঈমান বিল গাইব নিয়ে বলছিলাম। আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যখন নবীজি স্বর্ণের কথা বললেন, তিনি অবাক হয়ে গেলেন। তিনি বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি মাফ চাইলেন। নবীজি তাকে মাফ করে দিলেন, কিন্তু মালের কথা বললেন, কারণ সেই মাল লুকিয়ে রাখা হয়েছিল কুফর ও যুদ্ধের প্রস্তুতির জন্য। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে মুহাম্মদ, আপনি আমাকে মাফ করুন। আমি ফকিরে নাদার, রিক্তহস্ত, আমার কাছে কিছু নেই। নবীজি বললেন, ওই স্বর্ণ দিয়ে দিন যা উম্মে ফজলের কাছে রেখে এসেছেন। আব্বাস বললেন, আল্লাহর কসম, যদি এটি কেউ আপনাকে বলে থাকে তবে আল্লাহই বলেছেন, কারণ আমরা এটি কারো সামনে করিনি। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। ঈমান সামান্য একটি বিষয়ের উপর স্থির হয়। হারিস বিন দিরার, যিনি হজরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের বাবা ছিলেন, মক্কার বড় সর্দার, 100 উট নিয়ে এসেছিলেন ফিদিয়া বা মুক্তিপণ হিসাবে। পথে 2টি উট দামি দেখে সরিয়ে রাখলেন। তিনি ভাবলেন, নবীজি কি জানবেন আমি কয়টি উট আনছি? নবীজি তো গায়েব জানেন না, কিন্তু ওহি তো সত্য। নবীজি যখন তাকে লুকানো উটের কথা বললেন, তিনি বুঝে গেলেন এটি নবীর শান। আল্লাহ তাআলা নবীর জবানে এমন সব কথা জারি করেন যা অসম্ভব মনে হয়। আবদুল্লাহ বিন আবি সারা, সে কুরআন লিখত। একবার একটি আয়াত লিখতে গিয়ে সে নিজের থেকে একটি শব্দ বলল। নবীজি বললেন, হ্যাঁ, আল্লাহ এটিই নাজিল করেছেন। সে ভাবল, তবে তো আমি ওহি নাজিল করাচ্ছি। নাউজবিল্লাহ। এই অহংকারে সে মুরতাদ হয়ে গেল।
কাফের যেমন ঈমান এনে সাহাবী হয়, মুমিনও তেমন সামান্য ভুলের কারণে খতরে থাকতে পারে। সাফ কথা হলো, আমাদের এই কথার উপর আসতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে যা বের হচ্ছে তা ওহী। ওহীর তাসদীকই হলো ঈমান। কেবল কুরআন ওহী নয়, হাদিসও ওহী। একটি হলো ওহিয়ে মাতলু আর অন্যটি ওহিয়ে গাইর মাতলু। নবীজি যা বলেন তা আল্লাহর ওহী। নবীজির ওপর পূর্ণ আস্থা রাখা এবং তার প্রতিটি সুন্নাত ও হুকুমের তাসদীক করাই হল প্রকৃত মুমিনের কাজ। আল্লাহ আমাদেরকে হজরতজির কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।